নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি প্রথমবারের জন্য খেলাম বক ফুলের বড়া। তো বক ফুলের বড়াটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। প্রথমেই বাজার থেকে প্রায় 10-12টা মতো বক ফুল কিনে এনেছিলাম। তো বক ফুলটাকে ফার্স্টে কীভাবে কী ছাড়িয়েছি, কীভাবে কী রেডি করেছি সেটা তোমাদের পরে দেখাবো। আগে তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিই। ব্যাটারের মধ্যে প্রথমে বেসন নেওয়া হয়েছে, পরিমাণ মতো চালের গুঁড়ো, নুন, জিরে বাটা, আদা বাটা, কালো জিরে, ঠিক আছে, একটু সামান্য পরিমাণে হলুদ, একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। তোমরা যদি দিতে চাও দিতে পারো, কারো যদি ধনেপাতা ভালো না লাগে সে নাও দিতে পারো। এবার খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফাটতে হবে, সুন্দর করে, যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবেই কিন্তু সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো এদিকে আমার ব্যাটারটাকে সুন্দর করে কিন্তু ফেটানো হয়ে গেছে। চলো এবার আমি বক ফুলগুলোকে রেডি করে নিই। দেখো এখানে প্রায় অনেকগুলি বক ফুল রয়েছে। তো বক ফুলটাকে খুব সুন্দর করে আগে পাপড়িগুলোকে অল্প অল্প করে আলতো হাতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আলতো হাতে পাপড়িগুলোকে ছাড়ানোর পর সে ভিতরে একটা লম্বা দণ্ডের মতো অংশ থাকে, ঠিক যেমন কুমড়ো ফুলে এটা থাকে। কুমড়ো ফুলে বড়া করার সময় কিন্তু এটা আমাদেরকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হয়, কিন্তু বক ফুলেও কিন্তু ঠিক সেম। বক ফুলও এই পাপড়িগুলোকে সরিয়ে এই দণ্ডটা যেটা রয়েছে আর মুখের কাছে একটা হলুদ মতো একটা অংশ রয়েছে, তো পুরোটাই কিন্তু আমাদেরকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু এই বক ফুলগুলোকে আমরা সুন্দর করে জলের মধ্যে ধুয়ে তারপরেই কিন্তু ব্যাটারে দিয়ে তারপর আমরা এটাকে ভাজতে পারবো। আর নিচের যে সবুজ অংশটা দেখছো তোমরা, তো ওটা যে ডান্ডিটা রয়েছে, ডান্ডিটা তো আমরা ছাড়িয়ে দিতে পারো, কিন্তু সবুজ অংশটা থাকলে কোনো সমস্যা নেই। মেন এখানে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে যে ওই যে দণ্ডটার মতো রয়েছে, মানে গর্ভদণ্ড যেটা রয়েছে বক ফুলের, সেটাকে কিন্তু তুলে ফেলে দিয়ে তারপরেই কিন্তু বড়াগুলো আমরা ভাজবো। তো আমি একে একে সবগুলোই প্রায় ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি কিন্তু এইগুলোকে ব্যাটারে দিয়ে সুন্দর করে গরম তেলে কিন্তু ভেজে নেবো। দেখো এদিকে আমি পুরো ব্যাটারটাকে রেডি করেছি আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে। একটা একটা করে কিন্তু আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে সুন্দর করে কিন্তু বক ফুলগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু গ্যাসের টেম্পারেচারটা একদম মিডিয়াম টু লো রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে মুচমুচে একদম একটা ব্রাউনিশ একটা সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। আর তোমাদের খেতেও খুব ভালো লাগবে আর ভেতর থেকেও মচমচে হবে জিনিসটা। তো যদি তোমরা বেশি আঁচে করো সেক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে সেদ্ধ না হয়ে কিন্তু পুড়ে যাবে উপরটা, তো সেক্ষেত্রে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তোমরা সবসময় মিডিয়াম টু লো আছে এই বড়াগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমার কিন্তু প্রায় একটা গোল্ডেন কালার একটা চলে এসছে। তো এইভাবে কিন্তু আমি বড়াগুলো সব ভেজেই নেবো। আর ভেজে নেওয়ার পর গরম ভাত দিয়ে ডাল, একটু আলু সিদ্ধ আর এরকম গরম গরম বড়া হলে আর কি চাই বলো। শীতের দিনে কিন্তু এইরকম বক ফুলের বড়া খেতে দারুণ লাগে। তোমাদের এই সুন্দর ছোট্ট রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।